দর্শক মণ্ডলী, আজকে আমি যে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো এমন একটি বিষয় যে বিভিন্ন বয়সে মানুষের, বিশেষ করে 50 ঊর্ধ্ব, 40 ঊর্ধ্ব, 60 ঊর্ধ্ব হলে মানুষের বিভিন্ন হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, তারপর হাতের বিভিন্ন গিরায় গিরায় ব্যথা, এবং এই ব্যথা নিয়ে মানুষের অনেক কষ্ট করতে হয়। এবং এই যে আমরা প্রবাসে আছি, আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, প্রবাসে বেশিরগুলা কাজ হলো দাঁড়িয়ে করা, এবং দাঁড়িয়ে যারা কাজ করেন পুরুষ মহিলা সবারই এই গিটায় গিটায় ব্যথা, হাঁটুতে ব্যথা, মানে শরীরের বিভিন্ন হাড়ের মধ্যে ব্যথায় তারা সারা বছর ভুগেন এবং ঔষধ খান, এবং কাজের কাজ কিছুই হয় না, এবং ব্যথা থেকেও নিরাময় নাই, এবং ডাক্তারও তাদের কিছু তেমন দিতে পারে না, আর এ থেকে নিরাময় পাওয়ারও কোনো পথ নেই। কিন্তু সম্প্রতি আমি জানলাম এমন একটি জিনিসের কথা, যেটাকে মনে করতে পারেন আপনারা এটা ক্যালসিয়ামের রাজা এবং সুপার ফুড বলা হয়। জিনিসটার নাম হলো মাখানা। মাখানা পৃথিবীর যত মাখানা মানে উৎপন্ন হয়, এটা হলো গিয়ে মনে করুন একটি কাঁটাযুক্ত একটি জলজ ফলের বীজ থেকে এই মাখানা তৈরি করা হয়, এবং পৃথিবীতে যত মাখানা উৎপন্ন হয় তার 90% মাখানা হয় বিহারের মিথিলাতে। ভারতের বিহারের মিথিলাতে 90% সারা পৃথিবীর মাখানা হয়, এবং আমরা আমেরিকাতে দেখা যায় যে ইন্ডিয়া থেকে এই মাখানা আপনার আমদানি করা হয়। এই দেখুন মাখানা জিনিস, এই দেখুন মাখানা, এই দেখুন, এটি ওই সৈন্য একটি কৌটা। মাখানা এইভাবে কৌটাতে থাকে না, এই দেখুন মাখানা, এবং এই দেখুন এই যে মাখানা আমরা যে প্যাকেটগুলোতে কিনি, এই প্যাকেটে এইভাবে লেখা থাকে, এই দেখুন মাখানা, ফুল মাখানা, এইভাবে প্যাকেটে লেখা থাকে। বিভিন্ন প্যাকেটে বিভিন্নভাবে লেখা থাকতে পারে, এবং এই সবচেয়ে ভালো হলো মাখানা খাওয়ার ক্ষেত্রে। মাখানা খেলে আপনি 1 সপ্তাহ খাওয়ার পরে আশা করা যায় আপনি ফল বুঝতে শুরু করবেন, আপনার যে হাঁটুর ব্যথা, গিরার ব্যথা। আবার বলছি, আমার এটা কোনো চিকিৎসা বিষয়ক পরামর্শ নয়। আপনি আপনার হাড়ের ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারের কথা মতো ক্যালসিয়াম খাবেন, সব কিছু করবেন, কিন্তু এটা হলো গিয়ে একটি সুপার ফুড, ফুল মাখানা যাকে বলা হয় সুপার ফুড। এবং এই সুপার ফুডটা আপনার ওই যে ব্যথার, গিরার ব্যথা, হাঁটুর ব্যথা এইসব নিরসন করবে, এবং এটা সুপার ফুড, এবং ক্যালসিয়াম এবং ফসফরাস এত বেশি এর মধ্যে আছে, যার ফলে ওইটা আপনার শরীরে গিয়ে আপনিই বুঝতে পারবেন। তো আমি এটা খাওয়ার 2টি পদ্ধতি। একটি হলো যে আপনি ওইটাকে রাত্রিবেলা মনে করুন আপনি দুধ খেতে পারলে দুধ দিয়ে সবচেয়ে ভালো হয়, যে একটা কাপের মধ্যে 10, 12, 14টা মাখানা দিয়ে তার উপর দুধ দিয়ে ভিজিয়ে রেখে দিলেন রাতে, এবং যেহেতু দুধে ভিজাবেন সেহেতু ওইটা ফ্রিজে রেখে দিলেন ঢেকে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দুধটা গরম করে আপনি দুধ এবং মাখানাগুলা চিবিয়ে খেলেন। এইটা একটি পদ্ধতি। এবং আরেকটি হলো এই সাধারণত আপনি যদি দুধ আপনার পেটে সহ্য হয় না, অনেকে দুধ সহ্য করতে পারেন না, তারা পানিতে ভিজিয়ে একই পদ্ধতিতে খেতে পারবেন। আমি এই মাখানা, আমি কাজে যাওয়ার সময় এই দেখেন আমি এই মগের মধ্যে এই মাখানা ভিজিয়ে দিয়েছি, ফুলে কত বড় বড় হয়েছে, এবং আমি রাতে ঘুমানোর ঘন্টাখানেক আগে এই মাখানা আমি অবশ্য দুধ আর গরম করি না, এই ঠান্ডা দুধের মধ্যেই আমি, কারণ এখন গরমের দিন চলে আসছে, রাতে গরম দুধ খেলে শরীর গরম হয়ে যায়, মানে গরম বেড়ে যায়, সেই জন্য আমি ঠান্ডা দুধটাই এটা অবশ্যই এটা দুধ কাউ মিল্ক নয়, এটা হলো আলমন্ড মিল্ক খাচ্ছি আমি। তো সেই জন্যই আলমন্ড মিল্কে আমি কাজে যাওয়ার সময় 1টার দিকে আমি এটা ভিজিয়ে রেখেছিলাম, এবং এখন রাত 1টা আমি এটা খাবো। তো সেই জন্য আপনারা যেভাবে পারেন, আমেরিকা বা এই সব জায়গায় আমরা বিভিন্ন ইন্ডিয়ান দোকানে বা বিভিন্ন গ্রোসারিতে ওই মাখানা পাওয়া যায়, দাম খুব একটা বেশি নয়, এবং আমার বিশ্বাস বাংলাদেশেও এইটা পাওয়া যাবে বিভিন্ন এই সুপার স্টোরগুলোতে। আপনারা খেয়ে দেখতে পারেন যে কোনো বয়সে, যে এই জিনিসটা আবারও বলছি যে মাখানা খেয়ে দেখতে পারেন, আপনার হয়তো ব্যথা চিরতরে সরে যেতে পারে। এবং এটা আমি দেখছি মাখানা বিভিন্ন সময়েই মানুষ খায়, এবং অনেকগুলো ইউটিউবে মাখানা খাওয়ার ভিডিওগুলো দেখছি, কিন্তু এটার গুণের ভিডিওর সংখ্যা কম। সেই জন্য আমি চেষ্টা করলাম যে এটা যে সুপার ফুড এবং ক্যালসিয়ামের রাজা, এই জিনিসটা আপনাদের জানানোর জন্য আজকে ভিডিও করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং মাখানা খেয়ে আপনারা যদি উপকৃত হন তাহলে আমারও ভালো লাগবে, কারণ আমি চেষ্টা করি আমি একটা ভালো জিনিস জানলে এটা যেন পাবলিকলি সবাইকে জানাতে পারি।
এটাও একটা ভালো কাজ, এবং আমি ভালো থাকলে আপনিও যদি ভালো থাকেন, আমরা সবাই ভালো থেকে এই পৃথিবীটাকে একটি সুখময় জায়গা স্থান করে নেব, এই প্রত্যাশায় সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। ধন্যবাদ।